জাগরণ প্রকল্পে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও রানীবাঁধ থানার ব্যবস্থাপনায় বিজ্ঞান সচেতনতা শিবির রানীবাঁধের রুদ্রা গ্রামীণ হাটে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় এই শিবিরে ডাইনি, বাল্যবিবাহ, সাপে কাটা, ওঝা, জাদুবিদ্যার বুজরুকি বিষয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দুঃখ কষ্ট আছে না, অনেক অনেক সমস্যা আছে এখানে লোকেদের, ওই জন্যই তো আপনাকে নিয়ে আসা। গড় করেন মা, আপনারা একটা গড় করেন এদেরকে। এর জন্য তো কোনো অসুবিধা। তার আগে বলে যাচ্ছি, ওই দিকে একটা বাচ্চা আছে, ওটা জন্ডিস হবে 3 মাস পর, ছেড়ে দিবি, চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছো জায়গার মধ্যে আরো কিছু দেখাবে, ওখান থেকেই কাজ হবে, वहां से भी नुकसान पहुंचा देगा। आजा आजा, अपने आप में आजा, आजा मेरे लाल। কিরে বসেলি এখন? কি করছিলি? এখানে বসেছিলাম। বসেছিলি? হ্যাঁ। আর কিছু করছিলি? ঘুমাচ্ছিলি কি? মনে পড়ছে না? ওই আত্মাটার জন্য ইয়ার কিছু মনে নাই, এতক্ষণ কি করলো? জল খায়। উপস্থিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জয়দীপ চন্দ্র বলেন, ম্যাজিক নয়, লজিক। প্রত্যেকটি ঘটনার পেছনে একটি করে কারণ থাকে, আর এই কারণটা বোঝার জন্য বিরাট বিজ্ঞান পড়ার দরকার নেই, একটা কৌতূহলী মন থাকলেই হবে। না, আমরা জাদুও দেখাইনি, আমরা ম্যাজিকও দেখাইনি। সে অর্থে অ্যাকচুয়ালি ম্যাজিক নয়, লজিক। আমরা এটা বোঝানোর চেষ্টা করলাম প্রত্যেকটা ঘটনার পেছনে একটা করে কারণ থাকে, সেই কারণটা যেন সব মানুষ বোঝার চেষ্টা করে। এর জন্য বিরাট বিজ্ঞান পড়ার দরকার নেই, এটার জন্য একটা কৌতূহলী মনের দরকার। এটার মধ্যে কারণ অনুসন্ধান করার জন্য যে জিজ্ঞাসু মন আমাদের, সেটাকে জাগিয়ে তোলার দরকার। আর এটা তো আমি আপনি সবাই একমত হব যে এখনো আমাদের দেশের একটা অংশ ভীষণ অন্ধকারে আছে, প্রচুর কুসংস্কার জগদ্দল পাথরের মতো পড়ে আছে। তাহলে সেই কুসংস্কারগুলো কিভাবে আরো বেশি বেড়ে যাচ্ছে এবং এই কুসংস্কারগুলো জাগিয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এর পেছনে অ্যাকচুয়ালি এগুলো কুসংস্কার না লজিক আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেইটাকে হাতিয়ার করে কিছু মানুষ সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষকে ঠকিয়ে যাচ্ছে। এইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, ডাইনি প্রথা একটা সামাজিক অভিশাপ, কোথাও ডাইনি নামে হচ্ছে, কোথাও পোশাক নামে হচ্ছে, কোথাও পিশাচ নাম নিয়ে হচ্ছে, কিন্তু আলটিমেটলি কি, এটা তো তৈরি করা হয় সমাজের কিছু কিছু দুষ্টু মানুষ, এগুলো তৈরি করে। তাহলে সাধারণ মানুষ তাদের একদম নরম মন, তারা একটা বিরাট বিশ্বাস নিয়ে সেগুলোকে ভেবে নেয় এগুলোই সত্য এবং মানতে আরম্ভ করে দেয়। কিন্তু এ তো চলতে পারে না। এই বিজ্ঞানের অসীম অগ্রগতির সময়ে এইগুলো চলতে দিতে পারা যায়? আমি আপনি কি বলবো, এগুলো নিশ্চয়ই নিরসন হওয়া উচিত, থেমে যাওয়া উচিত। এই বিজ্ঞানের অভাবনীয় উন্নতি, যেখানে কিভাবে চন্দ্রযান যাচ্ছে দেখতে পাচ্ছেন, চিকিৎসা বিজ্ঞানের কি উন্নতি হয়েছে দেখতে পাচ্ছেন, সেই জায়গায় এখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যাতে না হয়, আমার সাথে আমাদের সেক্রেটারিও আছেন, আমি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা, এবং রাজ্য স্তরেও আমরা কাজ করি দুজনে। তো এটা কিন্তু বিক্ষিপ্ত এই রানীবাঁধটাকে ধরলে হবে না, এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের এই ঘটনাগুলো চলছে এবং এই ধরনের কার্যকলাপ আমরা চালাচ্ছি। শুধু তাই নয়, ভারতবর্ষের বেশ কিছু জায়গাতেও এখনো পর্যন্ত এরকম অন্ধবিশ্বাসের বলি হচ্ছে সাধারণ মানুষ। সবচেয়ে ক্ষতিটা হয় কোথায় জানেন তো? গরিব মানুষদের, খেটে খাওয়া মানুষদের। তাদের অল্প পয়সা, অল্প পুঁজি, তারা বেশি তাড়াতাড়ি ভয় পেয়ে যায়। তো এইগুলো যাতে না হয়, তারাও যেন মানুষের মতো মাথা উঁচু করে প্রশ্ন করতে পারে যে না, এর মধ্যে বিজ্ঞান আছে, তুমি ঠকাচ্ছ আমাদের, এইটা যাতে বলতে সাহস পাই, তার জন্য রানীবাঁধ থানার পুলিশের আহ্বানে এবং বাঁকুড়া জেলা পুলিশের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রাম। এটা প্রথম নয়, এর আগেও আমরা অনেকগুলো ব্লকে প্রোগ্রাম করেছি, আবার ডাকলে আবার আসবো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রানীবাঁধ।